আমার এক চাচাতো ভাই মারা গেছেন, ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসসিরের, আমি নাম বলছি। তো গিয়ে বলছে তাফসির যে করলো, খুব যোগ্য আলেম, কি তাফসির করলো ভাই, তোরা ওগুলো জানিস না? আহারে ঠিক আছে আমি জানি না, তো কি সেটা বলেন না। না তোরা ওগুলো জানিস না, ওই তাফসির তোরা জানিস না, কিছু বলবেন তো? বলছে তাফসিরে বলল, জীবনে এটা শুনিনি, যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন, হাওয়া। তো একটু হাত বাড়ালছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। ফেরেশতা বলছেন কি? মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর আবার কি? মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের নামে দুরূদ পড়ে দিতে হবে, এইটা হলো মোহর। আমার চাচাতো ভাই মুফাসসিরের তাফসীর শোনাচ্ছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম ওই মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে। হতো আমি দিলাম। কেন? উনি আদম আলাইহিস সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বানকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় বিদ্বান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল, যা আসবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান, সব জানতেন, আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চামচের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू हो, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢুকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলে না। তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো ও তো জেনা করেনি, তো মারবে কি করে? একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ইট ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি, ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে। সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে, 98% জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আরেকটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সব সময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো এই আদর্শ কি জিনিস। সব হাদিস এখানে এমন দেখেন তো। এই ছেলেরা, ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না? আমাদের মুরব্বি, তোমরা কিভাবে দায়িত্ব পালন করো? ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমার কানে আসে। তোমরা একবার সতর্ক করো, কোন মহিলা মুখ খুলতে পাবে না,
এখানে ভোট দিতে আসেনি। অতএব আর আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার বোন এখানে আসবে, তুমি আগে বলে আসনি, বোন তুমি না হয় যাও না, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি যাও না, তুমি যাও যদি তাহলে মুখ খুলিও না। আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবু মুখ খুলবেন না। ওকে গেছি, ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে, যাক গেছেই, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, মুখ খুলতে পারবেন না। মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? লজ্জা হওয়া উচিত, হায়া হওয়া উচিত। আর একজন গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, গেছি একটু দেখো তো, যাক ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না, তাকে দেখার কেউ আছে। এক, মান ওয়ালাদালাহু ওয়ালাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। তো 2 নম্বরে কি আছে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এক নম্বর হাদিস গেল। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কার যদি 3টা মেয়ে থাকে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টে যদি বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, কাপড় চুপড় দেয়, বিবাহ সাথী দিয়ে দেয়, তাহলে 3টে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ, আর মধ্যে 3টে মেয়ে। মধ্যে 3টে মেয়ে মানে কি বলেন তো দেখি? এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে, মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। বেটা ছেলে কিন্তু লালন পালন করে 5 পয়সা লাভ নাই। এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তো মানুষ করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তাহলে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। থামেন আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে। কি? আমরা তো বহু মাওলানার মুখে শুনি, এটা শুধু ছেলে নয়, ওটা মেয়েও। ওয়ালাদুন আরবি শব্দ তো, ছেলেও ওয়ালাদুন, মেয়েও ওয়ালাদুন। মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো, ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো। যেই ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে? দোয়া করবে। খাস করে ছেলের কোনো কথা নাই, কোনো কথা নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের 1 পয়সা লাভ হবে পরকালীন হিসাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। আবার বলছেন 3টা মেয়ের যদি লালন পালন করে, বিবাহ সাথী দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে কুন্না লাহু হিজাবান মিনান নারে, মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এদিকে আছে বাপ, ওদিকে আছে জাহান্নাম, মধ্যে কারা আছে? মেয়েরা। মেয়ের অনেক দাম, মেয়ের অনেক দাম। সেটা এদেশের লোক বুঝে না তো। 3টে মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে। হুঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস, তাহলে তুই বউ তালাক দিবি কেন? এখন বোকামি। এ তো চাঁপাইনবাবগঞ্জের বিবাহ শাদীর মতোই হলো। তার মানে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বউ দেখার পদ্ধতি হারাম, বায়না প্রথা হারাম, বিবাহ পড়ানো নীতি হারাম, থুবড়া হারাম, ক্ষীর কাঁচি হারাম, বরন্তা হারাম, যা আছে সবই হারাম। আব্দুর রাজ্জাক সাহেব কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না, সবই যে হারাম। বড় বড় বেটি ছেলে গীত গাইছে, দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা 1000 টাকা পাবো, সবাই টাকা নিবে, দিয়ে মহিলাটার মুখের উপরে গামছা দিয়ে বসে আছে। ক্ষীর খাও, ক্ষীর কাঁচি, ক্ষীর খাওয়াবে।
আচ্ছা, সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ও কি বউ নাকি? ছি, ও তো যুবতী মেয়ে। এই ছেলাই, ও মেয়েটা যুবতী নয়? তো সারা গ্রামের লোকজন, ছেলেরা, যুবকেরা তার মুখে ক্ষীর তুলে দিবে, এবার কোন কথা? এ কোন নোংরা কথা? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে? অসভ্য নীতি হলে কি এমন অসভ্যতে নীতি হবে কি? এ হিন্দুদের বিভা লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী, অবাক কথা। তা দিবে কেন? এবারে কি থুবড়া প্রথায় হারাম, ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে, যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে, এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ বলে, 30 বছর পরে যে থুবড়া করলে হতো, তখন আর 5 জন বলবে থুবড়া কি জিনিস গো, থুবড়া কি জিনিস। এইভাবে ভুলে যেতে হবে। এটা এত খারাপ, ডুলি বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে 30-40 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা উল্লেখ করে, তো ওই সময়কার যুবকেরা বলবে ডুলি বিবি কি জিনিস, আমাদের তো জানা নাই। এইরকম ভাবে ভুলতে হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে। সব আদর্শ বিরোধী ছেলে। অত্র হাদিসে 2 নম্বরে যেটা আছে, সেটা মেয়েকে কি করে দিল? শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? 3, 4 আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও, লালন পালন করো। তুমি বাপ, তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে, নইলে দিন মজুরি করে, নইলে ভিক্ষা করে পড়াও। ছেলে ভিক্ষা করবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের শেষ পথ। এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকাই হতে যাবে না, পাবে না। মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের কি শেষ পথ। আমি তো বলছি, আপনার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খান, কোনো সমস্যা নেই। বাপের জমিদারি খাবেন কেন? কাজ করে খান। আমিও বাপের জমিদারি খেতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছি, উপার্জন করে খাবো, ব্যবসা করে খাবো। প্রথমে কলার ব্যবসা শুরু করব, 10 বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছি, করবো ইনশাল্লাহ। বসে থাকবো কেন? পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়, রুজি উপার্জন করে খাবো। শ্বশুরের কাছে টাকা নিব কেন? যদি চাঁপাই নেব। এই ছেলেরা শোনো, আমি কিন্তু খুব গর্ব করে বলি, চাঁপাই নবগঞ্জের ছেলেরা, রাজশাহী ছেলেরা নেয় না, যৌতুক নেয় না। যখনই বলি যে রংপুর, রংপুর মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? রংপুর মানে, রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে। রাজশাহী, জি না। তোমরা খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না। আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম। এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও। এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা গোদাগাড়ি। এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না। এরা বছর শেষে দিন মজুর, কিষান দিয়ে, কামলা দিয়ে খায়, পাট দিয়ে খায়, একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেয়। এই স্বভাবের এরা। শ্বশুরের কাছে খাট, খাটলা, ফার্নিচার কিছু নিবা না, মোটর সাইকেল এগুলো কিছু নিবা না। 24 ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলে ফেরত দিবা। আসসালামু আলাইকুম আব্বা, মোটর সাইকেলটা নিয়েছিলাম, এই যে নিয়ে নেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমার শ্বশুর এটা
খুব ভালোভাবে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে। তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায় তাহলে মাফ করো, মাফ করো, মাফ করো। ফকিরকে তোমার শ্বশুর মাফ করো বলে, আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে? দেয়নি, ঠেলাই পড়ে দিয়েছে। আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে। লোকে কি বলবে, ছেলে কি বলবে, জামাই কি বলবে, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবে না কোনোদিন। দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ, আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না। আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পথ খরচ চাইনি, পাথেও চাইনি। ও আমার সামনে মুখ খুলবে মানে? আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি। আমি ওকে উঠাই আর বসাই, ওকে আমি পাল্টা টাকা দিব। জামিয়া সালাফের জুমা মসজিদে খুতবা দিলে বিমান ভাড়া দিই, যাতায়াত টাকা দিই, 10,000 টাকা পাথেও দিই। ও তো আজ পর্যন্ত আমাকে 5,000 টাকা দেয়, 3,000 টাকা দেয়। আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই? 10,000। এটা হলো জামিয়া সালাফিয়া। ও আমার সামনে কথা বলবে মানে? এই সাহস, এই সুযোগ তার নেই। আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি একটু টাক, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাত খেয়েছি। কেউ বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আপনার কি? আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকেশই নাই, বোনেরাকে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে, আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবুও মানুষ হিসেবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে। কোনোদিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না। খাতে দেয়নি, দেয়নি। ও পাথেও দেয়নি, দেয়নি। গালি দিয়েছে, দিয়েছে। যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই। রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে, তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না, আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমারও গায়ে কি আছে? রক্ত আছে, গোস্ত আছে। কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি পড়বো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে। ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো, আমি তখন মানুষ করলাম। আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন, আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই, আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায়বাহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী, যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন, তো খাদিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 3 নম্বর স্বামী। খাদিজার কয় নম্বর স্বামী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী। আগে 2 জন পার হয়ে গেছেন। এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে। যাক, এখন জাবের কি বলছেন সেটা কথা। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার 9 জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয়। তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তোমার বিদ্যা একটুকু বাধা দিল না। তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ। খেলোয়াড়ের নীতি। কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারোনি। তোমার বিদ্যা তোমার উপকার করেনি। শোনো, কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে। শোনো তো, কথা এখনো শেষ করিনি। এটা দিনী ভাইজান, আপনারা শোনেন তো একটু খেয়াল করে। এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, কথাবার্তায়, চালচলনে, স্বভাবে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে চালচলনে, স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান। আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন। তুমি অবাক হবা, এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে, কতগুলো মেয়ে আছে, তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো ওর ভাই ওর সাথে থাকে না, তো ওর বাপ ওর সাথে থাকে না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তোমার বাবার ক্ষমতা না আমার মুখের উপর কিছু বলার। তোমার বাবার ঘুঘুরা তুলে দেবো। কি মনে করো তুমি? সাহস রাখে না, এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী। এইসব করে কথা বলিও। আমি ব্যক্তিগত কথা বলিনি,
তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে, এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে, যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায়, লজ্জায় স্থানও বোঝা যায়। তোমার বাপের উচিত, এটা তোমার মা নয় ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বলবা আব্দুর রহিম আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছেন? তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ এটা নয়, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ, এটা তোমার সৎ বাপ। তুমি বলে দেখো না কি বলছে। না, ভুল বলছো, আমি সৎ বাপ নয়, আমি নিজ বাপ। আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন না। এই ছেলে, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা হলো তোমার হস্তিনী মা, এটা হলো তোমার হস্তিনী মা। এ দিয়ে সংসার ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসম্ফি সালাসা, ধ্বংস তিনটে জিনিসে, এক স্ত্রীতে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। দুই, বাড়িতে। বাড়িতে ধ্বংস কি? প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেন গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে, গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকেলে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তার উপরে এমন খেপে যেত, কিছু বলতো। তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম, লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে, তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে, এটা কি ঠিক হলো? না, ঠিক তো হয়নি। তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ। যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন? এর নাম স্বভাব নয়, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো খারাপ স্বভাব। খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায়, ভালোটা যেমন থেকে যায় খারাপটা থেকে যায়। সম্মানিত দিনী ভাই বোন, কথাটাতে ফিরে যায়। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। সরকার কি করলো এটা পরে, আপনি কি করলেন সেটা হলো আগে। আপনি কি করলেন সেটা হলো আগে। ছেলে আপনার, মেয়ে আপনার, আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে, উপর দিকে চুল আছে, সব ফাঁকা আছে, এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লেখা আছে 10-47 লেখা, ও দেখতেই দেখতে নামাজ শেষ হয়ে গেছে। ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন, আপনার ছেলের গায়ে কেন? আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে, ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না, ওকে আমি এইভাবে চালিয়ে দেবো, এইভাবে চালিয়ে দেবো ড্রেনে। ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওটার উপর আমার এত ঘৃণা। আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি, তো একটা লোক তার ছেলেকে নিয়ে দৌড়িয়ে চলে আসে, সে বলছে দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় 3টে দাগ দেওয়া আছে, এখানে বাম সাইডে 3টে দাগ। তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল, তো ছেলে চুল ছেড়ে নিবে না, জোর করে দিচ্ছে, তখন কেচি লেগে গেছে এখানে, এটা আমি মনে করছি। এবার নেমে ঘুরতে দেখছি যে ওই আছে, চুল ছাড়া সাইনবোর্ড আছে না, মানে ওই সেলুন। তখন আমি দেখছি ইন্নারিল তো 3টে দাগ। তা আমি বলছি, ভাইজান, এদেশে উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্য আপনার ছেলের মাথায় যে 3টে দাগ দেখা যাচ্ছে, সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে। তখন একটু হেসে উঠেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করতে পারি না, এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম, তোমাকে একটু বুঝিয়ে বলি।
এক, সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। দুই, তিনটা মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। চার, শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। পাঁচ, মা মানে চারটে জিনিস। এক, বিদ্যা শিখিয়ে দিবে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার। চারটার মধ্যে আছে একটা শিষ্টাচার। তো এখন তুমি বলো, তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে, তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো। দেখো পরিবেশ সেটা কি না, তাই মনে হচ্ছে না? তোমার বোন এখানে কি পরে আছে? ফ্যাশন বোরকা পরে আছে। বোরকা পরবে ঢিলা ঢালা, এটা কেন? একটা ছোট চাদর ওড়না গায়ে দিয়ে চলে এসেছে এখানে। কোন সাহসে আসলো? জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে তারা অনেক ভালোবাসে, জাযাকুমুল্লাহ খাইর। আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই। আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আমি দুঃখিত কেন ফ্যাশন বোরকা পরলো। আমি আপনার মেয়েকে, আপনার বোনকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেখতে চাই। আমি তাকে নিন্দা করতে চাইনি। এক মিনিট, আয়েশা কেমন মহিলা? অবাক হতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতে যাই, অত বিবেচনা করি না কাপড় মাথায় থাক আর না থাক। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আমি উমরের কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিকে লজ্জা করছেন? কবরকে। আর তোমার বোন এখানে ফ্যাশন বোরকা পরে এসেছে, বলো এবার কি করতে হয়? কি দিয়ে বুঝাই? তোমার আব্বাকে কি বলবো, এবার তোমাকে কি বলবো? আমি কি বলি দেখো, তোমার আম্মাকে কি বলি? সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে? শিষ্টাচার। ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ কথা। আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে, কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। এর নাম শিষ্টাচার। জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে? ডান পায়েট। এর নাম শিষ্টাচার। খোলার সময় কোনটা আগে খুলবে? বাম পায়েট। এর নাম শিষ্টাচার। তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে, কোন কাতে শোয়াবে? ডান কাতে। এর নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় যাবে তোমার ভাই, তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু, এর নাম শিষ্টাচার। বের হয়ে আসবে, দোয়া পড়ে আসো আব্বু, এর নাম শিষ্টাচার। আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও, এর নাম শিষ্টাচার। সালাম আগে দিও, এর নাম শিষ্টাচার। রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, এর নাম শিষ্টাচার। মানুষের সাথে নরম করে কথা বলিও, এর নাম শিষ্টাচার। কাউকে গালি দিও না, এর নাম শিষ্টাচার। কাউকে উপেক্ষা করে কথা বলিও না, এর নাম শিষ্টাচার। ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু, ফেরাউন ডুবে গেছে, এর নাম শিষ্টাচার। সম্মানী মানুষকে সম্মান দিও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা, পেশাব পায়খানা, নিয়ম কানুন, চলাফেরা, পানি পান করা, সব শিষ্টাচার। এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, এর নাম শিষ্টাচার। ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ।
কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না, মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো। জি না, পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না। গরু ছাগলের বিচার হবে না, মানুষেরই বিচার হবে। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীদের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার, যা ছিল সব উল্টে গেছে। এইটা পরিবর্তন করতে হবে। আমার নিজের দেখা, আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলেকে দেখতে এসেছে, তখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে, দিয়ে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে, দিয়ে মুরব্বী বলছে কি বললে বলো তো, দোয়া পড়ো তো। তখন ছেলেটা বলছে কি, এক ফিরুল্লাহ আলাইকুম।